সাত সমুদ্র ১৩ নদী পার করে আমি ভেবেছিলাম আমার বান্ধবী মনে হয় আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু না, আমি ছিলাম ভুল। সে এসেছে গরুর সাথে রিলস বানানোর জন্য। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছে। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার গলা শুনে আপনারা সবাই অলরেডি বুঝতে পেরেছেন আমি অসুস্থ, তাই হচ্ছে আমার গলার সাউন্ডটা এমন, তাই কেউ কিছু মনে না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ভিডিও, মানে চাঁদ রাতের দিন আমরা কি করেছি সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে বড় আপু হচ্ছে আমাদেরকে নাস্তা বানাই দিতেছে। আমি আর তানভীর হচ্ছে গরম গরম পরোটার জন্য অপেক্ষা করতেছি ডাইনিং টেবিলে। আর জারামণি সেই সুযোগে হচ্ছে ওর মায়ের কাজ বাড়িয়ে দিচ্ছে, সে হচ্ছে আমাদের জন্য পরোটা বানাবে। তো বড় আপু পরোটা আর তারপর ডিম পোস্ট এবং হচ্ছে চা বানাই দিছে। তো আমরা সেটাই হচ্ছে খাচ্ছিলাম। তো আমাদের খাওয়া দেখে জারামণি এসেছে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এতক্ষণ সে আকাম কুকাম সব করেছে, এখন হচ্ছে সে নাস্তা করতে আসছে। তো নাস্তা করার পরে তানভীর অফিসে চলে গেছে আর আমি আর যারা বের হয়েছি গরুর হাটে আর কি, মানে সানজু এবং ফারিয়া আসবে আমার সাথে দেখা করার জন্য। তো সেটা ভেবেই আমি হচ্ছে এই কষ্ট করে রোদের মধ্যে গরুর হাটে ঠেলাঠেলির মধ্যে আসতেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি সেই সদূর আমার বান্ধবীরা হেঁটে হেঁটে আসতেছে ৭ সমুদ্র ১৩ নদী পার করে। তারা গরুর ভয়তে রাস্তা পার হতে পারছিল না, আমি এক পাশে তারা এক পাশে, কিন্তু অনেক কষ্ট করার পরে তারা দুজনেই হচ্ছে গরুর সাথে রাস্তা পার করতে পেরেছে। এখন তারা হচ্ছে রাজা বাদশার মতো স্বাধীন বাঙালি। কিন্তু কি আর হয়, আমি ভেবেছি ওরা মনে হয় আমার সাথে দেখা করতে আসছে, কিন্তু ওরা আমাকে পাত্তাই দিল না। তারা এসেই হচ্ছে গরুর সাথে সেলফি তোলা শুরু করেছে। তারা খুঁজে খুঁজে দেখতেছে কোন গরুটা সব থেকে বেশি সুন্দর এবং সব থেকে বেশি কিউট, তার সাথে হচ্ছে রিলস বানাবে, ছবি টবি তুলবে। আর আমি তো বেচারি ভারাক্রান্ত মন নিয়ে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাহিনীটাই দেখতেছি। আমি আসলে না বুঝে উঠতে পারতেছিলাম না তারা কি আমার বন্ধু না শত্রু, মানে তারা আমার বন্ধু নাকি গরুর বন্ধু। তারা আমাকে পাত্তা না দিয়ে এক সাইডে দাঁড় করিয়ে রেখেছে এবং আমাকে দায়িত্ব দিয়েছে তাদের ছবি ভিডিও তোলার। আমি দাঁড়ায় দাঁড়ায় তাদের কাহিনী দেখতেছি। ফাইনালি আমি এবং ফারিয়া খুব সুন্দর একটা গরু খুঁজে বের করছে এবং সেটার সাথে সানজুকে একটু ছবি এবং ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করতেছি। সে হচ্ছে অনেক সাহস নিয়ে দাঁড়িয়েছে, আসলে সে মনে মনে ভয় পাচ্ছে, তারপরও কি করার, সাহস নিয়ে তো দাঁড়াতেই হবে। তো আগে হচ্ছে গরুর সাথে সে বন্ধুত্ব করে নিচ্ছে যে তার সাথে ভিডিও সেলফি তুলতে পারবে কিনা। তো তার তো তোলা শেষ, এখন সানজু হচ্ছে ফারিয়াকে গরুর সাথে ছবি টবি তুলে দিতেছে। আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় কোনো কাজ কাজ না দেখে ওদের কাহিনীই শুধু দেখতেছিলাম। তো ওদের ভিডিও করা শেষ, এখন হচ্ছে ওরা সেলফি তুলবে। যাক, অবশেষে হচ্ছে ওদের ছবি টবি তোলা শেষ, রিলস বানানো শেষ। এখন তারা হচ্ছে আমার দিকে খেয়াল করেছে এবং আমাকে পাত্তা দিতে আসছে। তা আমি ভাবলাম যে চলো আমরা একটু ঠান্ডা ঠান্ডা খাই, অনেক গরমে দাঁড়িয়েছিলাম, অনেক স্ট্রাগল করা হয়েছে, এখন আর এখানে দাঁড়ানো যাবে না। আর গরুর কারণে অনেক ভিড়, তাই আমরা হচ্ছে একটু ঠান্ডাকে খাওয়ার জন্য পাশে একটা দোকানে আসছি। তো সানজু হচ্ছে আবার খুব দয়ালু মানুষ, সে ভেবেছে যে আমাদের যেহেতু গরম লাগতেছে আমাদের একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছা জাগছে, তাই ও ভাবছে যে গরুরও অনেক গরম লাগতেছে, গরুও মনে হয় ঠান্ডা খাবে। তাই ও হচ্ছে আমাদের থেকে ঠান্ডার কোকটা নিয়ে ও হচ্ছে গরুকে সাথে গেছে এবং গরুকে খাওয়ানোর চেষ্টা করতেছে। কিন্তু গরু হচ্ছে ওকে পাত্তা দিল না, ওকে পাত্তা না দিয়েই হচ্ছে ও নিজে নিজে আবার এই কোকটা নিয়ে চলে এসেছে। তো কোকটোক খাওয়া শেষ করে আমরা একটু লাস্ট মোমেন্টের জন্য একটু ভিডিও শিডিও করে নিচ্ছি, আবার সেই কবে না কবে দেখা হয়। তো ওরা হচ্ছে আমাকে এখন বিদায় দিয়ে ওরা ফাইনালি বাসায় চলে যাবে। বেশ অনেকদিন পরে হচ্ছে ওদের দুজনের সাথে দেখা হয়েছে, তাই বিদায়ের মুহূর্তটা খুব সুন্দর করে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তো সানজু এবং ফারিয়া বাসায় চলে গেছে আর আমি আর জারামণি আমাদের বাসায় আসতেছি। তো জারামণিকে আসার সময় আবার চিপস চকলেট এগুলো কিনে দিছি, সে মহা খুশি। নাচতে নাচতে বাসায় আসে, বাসায় আসার পরে দেখি বড় আপু আবার আমার জন্য মজার মজার খাবার রান্না করছে। চুটকি দিয়ে বেগুন ভুনা করছে, শাক ভাজি করছে আর হচ্ছে পটল দিয়ে মাছ রান্না করছে। আর পরের দিন তো আমরা গরুই খাবো, তাই আর আজকে আর তেমন ভারী খাবার খেলাম না। সন্ধ্যায় আমরা একটু বের হয়েছি, এসে দেখি ওমা দুপুরবেলা দেখলাম হাটে একবারে গরু ভরা, মানুষজনের ভিড়ের জন্য হাঁটা যায় না। আর সন্ধ্যার দিকে দেখেন পুরো হাট হচ্ছে খালি, একটাও মানুষজন নাই গরু কেনার জন্য, সব গরু বিক্রি হয়ে গেছে, শুধু ছিল কয়েকটা ছাগল আর কিছুই নেই। রাত পোহালেই যেহেতু ঈদ, তাই বড় আপু আর আমি ভাবলাম যে আমরা কিছু কেনাকাটা করে তারপরে বাসায় যাব। তো আমরা ফল টল কিনে নিচ্ছি এখান থেকে, আর কিছু ডেজার্ট এবং হচ্ছে ঝাল আইটেম কিনে নিতেছি আগামীকালকের জন্য। এসে দেখি এখানেও তেমন কোনো
কোনো খাবার দাবার নাই। ঈদ থাকার কারণে ওরা আর কিছু বানায় নাই বেকারিতে, ওদের যা স্টকে ছিল সেগুলোই হচ্ছে ওরা সেল করতেছে। আর সবাই তো বাড়িতে চলে যাবে, তাই হচ্ছে কেউ আর ওই গুরুত্ব দিয়ে কোনো খাবার আর বানায় নাই। তো আমরা খাবার টাবার কিনে বাসায় যাচ্ছি, যেতে যেতে দেখলাম যে হাটে কোনো গরু নেই, সব হচ্ছে ছাগল, সবাই হচ্ছে এখন ছাগল টাগল কিনতেছে। তো বেশ ভালোই লাগে যে ঈদ ঈদ একটা আমেজ চলে এসেছে। তো বাসায় এসে নাস্তা টাস্তা করে নিচ্ছি। বেকারি থেকে যেই খাবারটা আমরা কিনে নিয়ে আসি সেটা খাচ্ছিলাম, এটা অনেক মজা ছিল আর অনেক টেস্টি ছিল। তো আজ এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।